আচ্ছা বাবারা বলেন দেখি, ওমা তোমরা সারাদিনে কটা করে পাপ করো গো? পাপ কটা করো জানা নেই? আরে সারাদিনে কটা পাপ করো জানো না? কত টাকা সারাদিনে রোজগার হচ্ছে আর কত টাকা খরচ হচ্ছে সেই হিসেবটা তো ভালো রাখি। সারাদিনে কটা পাপ করলাম সেই হিসেবে রাখতে হবে না? কতগুলো করো ঠাকুমা? অগুন্তি। জানতে তো পাপ করি, আবার অজান্তেও করে থাকি। এত যে পাপ করছি কি মনে হয় বেঁচে যাব? ওইখানে কিন্তু বিচার হবে, আর প্রতিটা শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। বনের হিংস্র পশুরা হিংস্র ভাব দূরীভূত করে নিতাই চাঁদের সেবা করছে, আর আমাদের মধ্যে দীনতা ভাব থেকেও গোবিন্দের সেবা আমরা দিই। আমরাও ধীরে ধীরে হিংস্র হয়ে যাচ্ছি। মানুষের প্রতি মানুষের কি হিংসা! হরিবল হরিবল। হাই রে মানব দেহ, হাই রে মানব জীব। কত সুন্দর মানব দেহ পেলাম, কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম পেয়েও আমরা গৌর গোবিন্দকে চিনতে পারলাম না, বনের হিংস্র পশু পাখি চিনতে পারলাম। আজকে যে পরিমাণে কীর্তন হচ্ছে না চারিদিকে, এখানে আমার থেকে আমার বয়স্ক দাদুরা রয়েছেন, বাবারা রয়েছেন, দাদারা রয়েছেন, আমার থেকে সবাই বয়োজ্যেষ্ঠ, তারা ভালো জানবে আজকে যে পরিমাণে কীর্তনের প্রচার, আজ থেকে 10 বছর আগে কিন্তু এত কীর্তন ছিল না। না ছিল এত কীর্তনের প্রচার, না ছিল এত কীর্তনী। এখন কিন্তু চারিদিকে কীর্তন চলছে। তো বাবা, এত কীর্তনের প্রচার হচ্ছে, এত ভক্ত সমাগম ঘটছে, তবুও কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের সনাতন ধর্মের এক অংশ মানুষ আজও নাস্তিক, আজও প্রশ্ন করে হরি নাম করলে কি পাবো। জেনে রাখো, শুধু তুমি কলিযুগে মানুষ হয়ে এসেছো বলে হরি নামটা পেয়েছো। প্রতিটা যুগের মানুষকে যুগ সাধনা করতে হয়েছে। সত্য যুগের মানুষ ধ্যান করতো, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করতো, দাপর যুগের মানুষ পূজা অর্চনা করতো, এবং কলি যুগে আমাদের সাধনা হলো হরিনাম। ভব নদী যদি পারাপার হতে হয়, এই নাম ছাড়া কলির জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই ভব নদী পারাপারের একমাত্র উপায় হলো হরিনাম। আমি বৃষ্ঠা পরিত্যাগ করছি, অপবিত্র দেহ, সেই সময় কি কৃষ্ণ নাম করা যায়? বলে হ্যাঁ করা যায়। কেন? তোমার দেহটা অপবিত্র, আত্মাটাকে শুদ্ধ রাখো। দেহটা অপবিত্র, হৃদয়টাকে শুদ্ধ রাখো, হৃদয়টাকে পরিষ্কার রাখো। কিন্তু আমরা করি উল্টোটা, দেহটাকে পরিষ্কার করি আর মনের ভেতরে যত ময়লা জমিয়ে রেখেছি। কি করে পদের ক্ষতি করা যাবে, ওর প্রতি হিংসা করা যাবে, ওকে নিচে নামানো যাবে, ওর অপমান করা যাবে, সেই সমস্ত নোংরা মনের মধ্যে জমিয়ে রেখেছি। কিন্তু দেহটাকে পরিষ্কার রেখেছি। বলছে না, দেহটা নোংরা হলেও চলবে, কারণ দেহটা হচ্ছে পচা দেহ। আমার দেহটা ভালো না পচা গো? পচা না। কি করে প্রমাণ পাবো? 7 দিন দেহের যত্ন নেওয়া বন্ধ করে দাও, দেখবে কি অবস্থা হয়ে গেল। 7 দিন ব্রাশ করবে না, চোখে মুখে জল দেবে না, স্নান করবে না, শরীর থেকে এত দুর্গন্ধ বেরোবে না, তোমার সামনে কেউ দাঁড়িয়ে কথাও বলবে না। পচা দেহ, কিন্তু হৃদয়টাকে শুদ্ধ রাখো। এই হৃদয়টাই হচ্ছে আমার গোবিন্দের হৃদয় মন্দির। এই মন্দিরে আমার প্রত্যেকটা জীবের মধ্যে যেমন ভগবান থাকে, আমাদের হৃদয়েও ভগবান থাকে, শুধু হৃদয়টা পরিষ্কার রাখা লাগে। তা বাবা, নিতাই চাঁদ চলেছে বৃন্দাবনের পথে, তা নিতাই চাঁদ একাই যাবে না আমরা যাব? যাবে? বৃন্দাবনে যাবে মা? যাবে তো? সবাই যাবে তো? চলো সবাই মিলে বৃন্দাবনে যাব। আমার নিতাই চাঁদ জিজ্ঞেস করতে করতে, ভাই বলো না বৃন্দাবন কত দূর? জিজ্ঞেস করতে করতে চলে যাচ্ছি, চলুন আমরাও যাব। গোঠেরা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড আছে, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন,
বলে দে না কোথায় কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গোঠে রাখা তাই গৌর হরি হরি বল। বলে দে না কোথায় রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনার উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরায়। ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সামনে। ভগবতী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরায়। ভাগ্যবতী শ্রী যমুনার উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে সে মুরলী বাজায়। মুরলী বাজাই গো রাধে, মুরলী বাজাই বাঁশরি বাজাই। তাই গৌর হরি হরি বল। মুরলী বাজাই গো রাধে, মুরলী বাজাই বাঁশরি বাজাই গো রাধে, বাঁশরি বাজাই। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বাবা, আমার মহাপ্রভুর হাত কেমন আছে? হরিনাম কিভাবে গাইতে হয়, আত্মসমর্পণ করতে হবে বৃন্দাবন যেতে হলে। হে গোবিন্দ, সব তোমাকে দিলাম, আর হৃদয়টাকে নিয়ে চলো বৃন্দাবনে। আত্মসমর্পণ করেছো? এইরকম করে আত্মসমর্পণ হয়? চলো, হাত দুটো ওপর দিকে তুলতে হবে, তবে না বৃন্দাবন যাচ্ছি মনে হবে। সবার হাতগুলো দেখে এদিকে এদিকে, বা এবার করতালি দাও। হ্যাঁ। ললিতা বিশাখায়াদি যত সখিগণ, নিত্য সেবা করি তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখিগণ, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখিগণ, নিত্য সেবা করি তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখিগণ, নিত্য সেবা করে তারা যুগল চরণ। তাল বন তমাল বন, এই তো তাল বন, দেখো তমাল বন আর মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। তাই গৌর হরি হরি বল। তোমালব মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড
নিত্যানন্দ প্রভুর সঙ্গে এসেছি, তাই তো? তা কি কাজে এসেছি গো? হ্যাঁ? কৃষ্ণকে খুঁজতে। চল একটা কাজ করো, যতজন আছি দুটো দলে ভাগ হয়ে যাও। তোমরা পশ্চিম দিকে যাও, আমরা পূর্ব দিকে যাচ্ছি। যে খুঁজে পাবে আগে ফোন করে দেবে, এই পেয়ে গেছি, এখানে চলে, আমরা চলে যাই। বাবা নিতাই চাঁদ কি করেছে জানো? আমার বৃন্দাবনে গিয়ে কানাই 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 বলে চিৎকার। এত খুঁজে ভাইকে আর পাওয়া গেল না। অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠেছে, আর পর্বতে উঠে একটা বড় প্রস্তরখণ্ড হাতে নিয়েছে। প্রস্তরখণ্ড মানে পাথরের টুকরো। একটা বড় প্রস্তরখণ্ড হাতে নিয়ে বলছে, দেখ ভাই, অনেকক্ষণ তোকে ডেকেছি, এখনো ডাকছি, তবে এই ডাক আমার শেষ ডাক। আমার ডাকে যদি তুই সাড়া না দিস, এই প্রস্তরখণ্ড মস্তকে আঘাত করে আমি প্রাণ ত্যাগ করে দেব। এখন তুমি পাথরে মাথা ঠোকো কি মাথায় পাথর ঠোকো, সে থাকলে তো আসবে, না থাকলে কি করে আসবে? চিৎকার করে ভাই কানাই কানাই বলে ডেকেছে, আসেনি। ওই প্রস্তরখণ্ড নিয়ে মস্তকে আঘাত করতে যাবে, আর পেছন থেকে একজন ভক্ত এসে হাতটা ধরে, যেই না পেছন থেকে হাতটা ধরে ফেলেছে, নিতাই চাঁদ আমার রেগে গিয়ে বলছে, কে তুমি? এত বড় সাহস তোমার, তুমি আমার হাতটা ধরে ফেললে? এই যে তুমি যে আমাকে স্পর্শ করলে, তুমি আমায় চেনো? যেই না বলেছে তুমি আমায় চেনো, করজোরে অমনি বলছে, আহা প্রভু রেগে যেও না, তোমাকে চিনতে পারে কার স্পর্ধা আছে বলো? তবে কৃপা করি নিত্যানন্দ চেনায় যারে, সেই তো চিনিতে পারে। মানে নিত্যানন্দ যদি কৃপা করে চেনায় তবেই চেনা যায়, না হলে চেনা যায় না। কি তুমি আমার নাম জানো? হ্যাঁ, তুমি আমার নাম জানো মানে আমাকে চেনো? হ্যাঁ চিনি। আর তুমি আমাকে যখন চেনো, তার মানে আমার ভাই কানাইকেও তুমি চেনো। প্রভু তোমার কৃপায় আর সম্পূর্ণ না হলেও একটু হলেও চিনি। আরে বলো না তুমি চেনো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রস্তরখণ্ডটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বলছে, আসলে কি হয়েছে জানো, আমি তো আমার ভাইকে বড্ড ভালোবাসি, তাই ভাইকে অনেক দিন ধরে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। আর ভাই বিহনে তো আমার থাকতে আর ভালো লাগছিল না, তাই এমন কাণ্ড মাথাতে যাচ্ছিলাম। তুমি যখন আমার ভাইকে চেনো, আর তো কোনো অসুবিধেই নেই, তাহলে তুমি তুমি বলো না আমার ভাই কোথায়, একটু বলে দাও। বলছে, ও ঠাকুর, এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া পড়ি। তোমার ভাই গৌর কান্তি ধারণ করে নদিয়ায় বিহার করছে, নদিয়ায় যাও, নদিয়ায় গেলে তুমি তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। ও নদিয়ায় যাব, আচ্ছা বেশ ঠিক আছে, আসি গো। হ্যাঁ, এই বলে চলে যাচ্ছে নিতাই চাঁদ। কিছুটা এইবার ভালো করে খোঁজ খবর নিয়েই তবে যাও। ওই ব্যক্তি যে বলছে নদিয়ায় আমার ভাই আছে, তার কি কোনো গ্যারেন্টি আছে? মথুরা বাসনীয় তো বলেছিল বৃন্দাবনে কৃষ্ণ আছে। এই যে শোনো, আমার ভাই যে আছে, তা গিয়ে তো খুঁজতে অসুবিধে হবে। ভাই কেমন আছে তার রূপের বর্ণনাটা যদি আমি একটু জেনে নিতে পারি, তাহলে খুঁজতে সুবিধে হবে। তা বলো দেখি, এই যে শোনো না, একটা কথা জিজ্ঞেস করবো, বলো আমার ভাই না গায়ের রংটা কেমন গো? বলছে আমার ভাই ভীষণ কালো, এত কালো সবাই তাই তাকে কালুয়া বলে ডাকে। মাথার চুল আর গায়ের রং আলাদা করা যায় না, এতটাই কালো। বলছি আমার ভাই সেই রকম কালোই আছে তো? না না না, যদি কালো খোঁজো তো তোমার ভাইকে তুমি আর পাবে না, কারণ তোমার ভাই আর কালো নেই। কালো নেই, কি হয়েছে গো? কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার 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 গৌর হয়েছে, ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার
বলছোটা কি? আমার ভাই আর কালো নেই? কি মজা কি মজা! আমার ভাইকে আর কেউ কালুয়া বলতে, কেউ কালুয়া বলতে পারবে না। হ্যাঁ, আমার আর ভাইকে কালুয়া বলতে পারবে না, কি মজা! এই যে শোনো, আমার ভাই না, কি গো, বাঁকা কৃষ্ণ বলে, এমন একটা ভগবান আমরা পেয়েছি মা।